আমাকে নিয়ে আসার পর পূজার খবর আর জানি না। সে আমার খুব ভালো বন্ধু ছিল, কিন্তু কোনো ফোন বা যোগাযোগের মাধ্যম না থাকায় আমাদের বন্ধুত্ব সেখানেই হারিয়ে যায়। আমি আজও মিস করি পূজাকে, জানি না সে কেমন আছে। পুলিশটার নাম ছিল ইনল। আমাকে তার বাসা আনার পর আমাকে তার ঘরের কাজকর্ম করতে বলতো, এবং সে বাহিরে যাওয়ার সময় আমাকে বাহির থেকে তালা দিয়ে যেত। ভুটানে যাওয়ার পর আমি ভুটানের ভাষাটা শিখে যাই, এমনকি আমি নেপালীয় ভাষাটাও পারতাম, তাই কথা বলতে কোনো অসুবিধা হতো না। ইনল খুব রাগী আর বদমেজাজি লোক ছিল। সে আমাকে সবসময় বলতো আমি যেন বইয়ের মতো আচরণ করি তার সাথে। আমি চুপচাপ থাকতাম, তার সাথে খুব বেশি কথা বলতাম না, ঘরের সব কাজ করতাম আর রাত হলে নিজেকে ভোগের সামগ্রী বানাতাম। এভাবেই চলছিল জীবন। 6টা মাস কাটার পর আমি ইনলকে বললাম, এভাবে কতদিন আমাকে বন্দী করে রাখবে? আমি বের হতে চাই, বাহিরের দুনিয়াটা ঘুরে দেখতে চাই। ইনলের আমার কথায় মন গলেছে সেদিন সে আমাকে নিয়ে বের হয়। আমি এ প্রথম ভুটান শহরটা দেখি, অথচ ভুটানে আমি আজ 2.5 বছরের মতো। ইনল এর পর থেকে আমাকে আর তালা দিয়ে যেত না। আমি নিজেই বাজার করতাম এবং যখন যা লাগতো তার দোকান থেকে নিয়ে আসতাম। ইনল আমাকে টাকা দিত, কিন্তু ইনলের উপরে আমার কখনো ভালোবাসা জন্মেনি। আমি আর পালাতে চাইতাম না, কারণ হচ্ছে আমি একা কখনো বর্ডার পার হতে পারবো না, আর আমাকে একাই যুদ্ধ করতে হবে। তার জন্য মাথার উপর একটা ছাদ দরকার, একজন সাহায্যকারী দরকার। আমি মনে করতাম 1000 পুরুষের শয্যা সঙ্গী হওয়ার চেয়ে একজনের অধীনে থাকা অনেক ভালো। এর মধ্যে ইনলের বদলি হয়, আর সে আমাকে নিয়ে ভুটানের অন্য শহরে চলে যায়, একটি বাসা ভাড়া নেয়। আমাকে স্ত্রী পরিচয় দেয় বাড়িওয়ালার কাছে। ইনল ছিল অনাথ একজন মানুষ। সে ছোটবেলায় তার বাবার বন্ধুর কাছে মানুষ হয়। তার বাবার বন্ধু তাকে লেখাপড়া শিখায়, আর তার বিনিময়ে ইনলের বাবার দেওয়া কিছু সম্পদ তিনি রেখে দেন। ইনলও আর এগুলো নিয়ে মাথা ঘামায় না, কারণ সে সরকারি চাকুরি করছে, তাতেই তার বেশ চলে যাচ্ছে। আমি ইনলকে প্রায় সময় বলতাম আমি বাংলাদেশে যেতে চাই, মৃত্যুর আগে হলেও আমি আবার পরিবারের কাছে ফিরে যেতে চাই। ইনল কোনো উত্তর দিত না, বলতো নসিবে থাকলে যাবে। ইনল মাঝে মাঝে তার মেয়ে কিছু বন্ধুদের বাসায় আনতো, আর তাদের সামনে আমাকে তার ঘরের কাজের লোক হিসাবে পরিচয় দিত। আমিও কিছু বলতাম না, চুপচাপ থাকতাম। মাঝে মাঝে তার মেয়ে বন্ধুরা 1 রাত কিংবা 2 রাত বাসায় থাকতো। আমি তাদের খাবার দাবার সহ সব যত্নার্তি করতাম। ইনল আমাকে যে বাজারের টাকা দিত আমি সেখান থেকে প্রচুর টাকা মারতাম। ইনল ছিল ঘুষখোর পুলিশ, তাই তার টাকার অভাব ছিল না। ইনল